বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আড়াইহাজারবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম ভুইয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনারা জানেন, বিগত 2008 সালে নির্বাচনের পর আমাদের আড়াইহাজার যারা আগে বিএনপির এমপি ছিল বা বিএনপির সুবিধারী ছিল, তারা আমাদের আড়াইহাজারের নেতাকর্মীকে ফেলে এলাকা ছেড়ে চলে যায়। আমাদের আড়াইহাজারের বিএনপির নেতৃবৃন্দ তখন অভিভাবক শূন্য হয়ে পড়ে, নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। তখন আল্লাহর আশীর্বাদ স্বরূপ আমাদের মাঝে জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের আবির্ভাব হয়। বিএনপির আজাদ সাহেব এসে বিএনপির সকল নেতাকর্মীর আড়াইহাজারের দায়িত্ব নেন এবং যারা নির্যাতিত ছিল তাদের খোঁজখবর নেন, তাদের সহযোগিতা করেন, দায়িত্ব গ্রহণ করেন এবং আড়াইহাজারের বিএনপির সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে উনি নেতৃত্ব দেন। আর ওনার নেতৃত্ব দিয়ে এই শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করে পুরো সমগ্র বাংলাদেশের মধ্যে আড়াইহাজারকে একটি বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিতি লাভ করেন। আর আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব বিগত শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে একজন সাহসী সংগ্রামী নেতা হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন। দুঃখের বিষয়, যে নেতা আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে সারা বাংলাদেশে আড়াইহাজার বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত করেছেন, আজকে সেই নেতার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল, আওয়ামী লীগের দালালরা মিথ্যা গুজব ও মিথ্যা নিউজ করে আমাদের যেই জনপ্রিয় নেতাকে মানহানি করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা নিউজগুলি করানো হচ্ছে, আমার নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের এর সাথে বিন্দু পরিমাণের কোনো সম্পৃক্ততা নাই, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিগত 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব 45টি মামলার আসামি হন। আড়াইহাজারের কয়েক হাজার লোক এই মামলার আসামি হন। হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের কয়েকশো নেতাকর্মী পুলিশের কাছে গ্রেপ্তার হন এবং জেল খাটেন। বিগত 2009 সাল থেকে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, আমার নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব জামিন থেকে শুরু করে সমস্ত ব্যয়ভার, মামলার হাজিরা, খরচ সমস্ত কিছু আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব গ্রহণ করেছেন। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের ছেলেমেয়েদের পড়ালেখার ব্যয়ভার, পরিবারের ব্যয়ভার জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব বহন করেছেন। এবং শুধু তাই নয়, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেছেন। স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সমস্ত ব্যয়ভার নজরুল ইসলাম আজাদ সাহেব বহন করেছেন এবং ভবিষ্যতেও এই পরিবারের দায়িত্ব উনি ওনার নিজে নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যত নির্যাতনের শিকার হয়েছেন, আজাদ সাহেব চেয়ে নির্যাতন কেউ শিকার হয় নাই। নজরুল ইসলাম আজাদ সাহেবের বাড়ি একবার নয় 3-3বার ভাঙা হয়েছে, গুলি করা হয়েছে। ওনাকে স্বৈরশাসক শেখ হাসিনা দপ্তর থেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু তারপরও উনি নিজে সশরীরে থেকে আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরশাসক শেখ হাসিনার পতনের জন্য নেতৃত্ব দিয়ে কাজ করেছেন। আপনারা যারা আজকে এই জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা নিউজ করেন, তাদের বুকটাকে একটু কাঁপে না? যে জীবনের ঝুঁকি নিয়ে
আমাদেরকে আজকে একটা ভালো সময় উপহার দিয়েছে। আপনারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আপনারা সাবধান হয়ে যান, না হলে 2,500 2,500 বিএনপি নেতাকর্মীরা এর কঠোর জবাব দিবে। বিগত আন্দোলন সংগ্রামের সময় আপনাদেরকে তো খুঁজে পাওয়া যায় নাই, এখন সময় আজাদ সাহেব তৈরি করে দিয়েছে, এখন আসছেন আপনারা বিভিন্ন নিউজ টিউজ করে আজাদ সাহেবের বিরুদ্ধে বদনাম করতে। ইনশাল্লাহ আপনাদের এই ষড়যন্ত্র কখনো সাকসেস হবে না, সফল হবে না। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। আমরা সত্যের পথে আছি, আজাদ সাহেব সত্যের পথে আছে, আমরা সত্যকে নিয়ে সামনে আগাবো। মিথ্যা হারিয়ে যাবে, জনগণ প্রত্যাখ্যান করবে। আমার নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের বিরুদ্ধে আর কোনো মিথ্যা নিউজ করবেন না। যদি মিথ্যা নিউজ করেন তাহলে 2,500-এর জনগণ বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2,500-এ আওয়ামী লীগের দালালদের কোনো ঠাঁই নাই। জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব 2,500-এ বিএনপির দুঃসময়ে ছিলেন, এখনো আছেন। ইনশাল্লাহ আমার নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেব ভবিষ্যতেও আমাদের 2,500-বাসীর পাশে থাকবেন। আপনারা জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য দোয়া করবেন, উনি যেন আপনাদের সেবা করতে পারে, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে এবং দেশের সেবা করতে পারে, জনগণের সেবা করতে পারে, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী সুখী রাষ্ট্র হিসাবে গঠন করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। সেই দোয়া আপনাদের কাছে আমি চাচ্ছি, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।